মির্দার সাথে কাজ করার অভিজ্ঞতা কেন? মির্দা না আমার যে শিল্পী জীবনটা সেটাকে রাতারাতি পাল্টে দিয়েছে। আচ্ছা। মানে আমাদের কলকাতা শহরে, পশ্চিমবঙ্গে ভয়েস আর্টিস্ট হ্যাঁ, তাদেরকে না লোকে বেশি জানে না। ঠিক তাই। কারণ আমরা তো মাইক্রোফোনের কাজ করি, ক্যামেরার পেছনে পেছনে থাকো। কাজ করি, ঠিক, ঠিক। আমাদের অনেক সময় তো আমাদের নামটাও যায় না। হ্যাঁ, আমরা কাজটাকে ভালোবাসি, কাজটা করি। এইটাকে একটা কি বলবো, মানে আমূল পরিবর্তন করে দিয়েছে মির্দা, মির্দা। গপ্প মীরের ঠিক। মানে আচ্ছা। প্রত্যেকটা ভয়েস আর্টিস্ট, আমাদের যে ছোট ছোট রিলগুলো যায়, আমাদের যে অভিনয় দক্ষতা, সেগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে দাদা সেটাকে তুলে ধরেন। ধর এবং সেটা লক্ষ লক্ষ মানুষ, দেখ। সেটা শুধু দেশের মধ্যে নয়, দেশের বাইরে যারা প্রবাসী বাঙালি আছেন, যারা বাংলা ভাষাটাকে ভালোবাসেন, বাংলা সাহিত্যটাকে ভালোবাসেন, তাদের সবার কাছে আমরা পৌঁছে যাচ্ছি এই মানুষটার হাত ধরে। আরেকটি মানুষ গোধূলি শর্মা। এই দুটি মানুষ, গোধূলি তো মূলত আমাদেরকে মানে আমাকে কাস্ট করে বিভিন্ন চরিত্রে। আমি কৃতজ্ঞ এই দুটো মানুষের কাছে। তোমার সাথে কি মির্দার সম্পর্ক আগে থেকে ছিল নাকি মির্দা মানে আড্ডার ঠেক থেকে শুরু? একটা ওয়ার্কশপ করতে গেছিলাম, আমি পার্টিসিপেট করেছিলাম ওয়ার্কশপটাতে। সেখানে মির্দা এসেছিলেন, আর ওয়ার্কশপটা শেষে দাদার সাথে আমার কথা হয়। কথা হবার পর ফোন নাম্বারটা বদলা বদলি হয়, এবং আমি একটা অডিশন দিয়েছিলাম যেটা ওভার টেলিফোন। ওকে। দাদা আমাকে বলেছিল তুমি ছোটদের গলা করো, তুমি আচ্ছা। বয়স্কদের গলা করো, মানে একটা কবিতার কয়েকটা লাইন বিভিন্ন রকম ভাবে বলো। ওকে। সেটা আমি ফোনে বলি এবং তারপরে আমাকে দাদা ডেকে নেন। মানে পার্সোনালি চেনা ছিল না, যে দাদাকে যতটুকু দেখেছি টিভির পর্দায়, রেডিওতে শুনেছি, কিন্তু এই ওয়ার্কশপটা এবং তারপরে এই আমার পথ কাজ। শুরু, হ্যাঁ, চলা শুরু। এবং এখন যেটা দাদা সবাই ক্যাপ্টেন বলে ডাকে, আমি দাদা বলি। এবং এটা শুধু দাদা বলার জন্য দাদা বলা নয়, আমার গার্জিয়ানও বলতে পারো, আমার মেন্টর। দাদাকে আমি খুব ভালোবাসি। তুমি বললে ভয়েস আর্টিস্টদের একটা পথ দেখিয়েছে মির্দা, হ্যাঁ, মানে নতুনভাবে নতুনভাবে চিনিয়েছে। 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 সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স ইউটিউব চ্যানেলে।